আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। সকালের জন্য নাস্তা বানাচ্ছি। ওইখানে আমি আটার ডোটা রেডি করেছি পরোটা বানানোর জন্য। আর এখন আমি ক্যারামেল সুজি রান্না করব। একটা প্যানে আমি চিনি দিলাম পর্যাপ্ত পরিমাণে ক্যারামেলের জন্য। আর পাশের চুলায় আমি ঘিয়ের সাথে গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ। আর এখানে সুজি দিয়ে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার পর এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। আর এইদিকে ক্যারামেলটাও হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ক্যারামেলের সাথে। ক্যারামেলটা মেশানো হয়ে গেছে। এখন আমি সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল, এজন্য মিষ্টির শিরা দিয়ে দিলাম। সুজিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে মিশিয়ে নিলাম। এই তো আমার সুজি রান্নাটা হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে। আর এখন পরোটা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। আর এখন ভেজে নিচ্ছি। এই তো আমাদের সকালের নাস্তা রেডি, আলহামদুলিল্লাহ। এখন সবাই মিলে নাস্তা করে নিব। সকালের নাস্তার পর বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি। ওদের নাকি অনেক শীত লাগতেছে, এজন্য রোদে বসিয়ে দিলাম। ভালোই রোদ উঠে কয়েকদিন যাবত। দুপুরের জন্য রান্না করব আজকে দেশি মোরগের ঝোল রান্না করব আলু দিয়ে। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজবো। তারপর এখানে পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। চিকেন কাবাব বানাবো। এখানে প্রেসার কুকারে মুরগির বুকের মাংস দিয়ে দিলাম, বুটের ডাল দিয়ে দিলাম। আমি মুরগির থেকে বুটের ডালের পরিমাণটা একটু কম নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা ভালোভাবে মিশিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে। তারপর চুলায় বসিয়ে দিব। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলাটা অন করে দিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। আরও 2 বার আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেশি মোরগ তো এই জন্য একটু সময় লাগছে সেদ্ধ হতে। আর এখানে প্রেসার কুকারে 3টা সিটি বাজার পর আমি পানিটা শুকিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি আর বেশ কিছু আলু দিয়ে দিলাম। এই আলুটা খেতে বেশি মজা লাগে। আলু দিয়ে কষানোর পর ঝোলের জন্য পানি দিয়ে দিব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম। আমার বাবারা রেডি নামাজ পড়ার জন্য। এই তো চলে যাচ্ছে নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার আলু দিয়ে মোরগের ঝোল রান্নাটা হয়ে গেছে। এখন পোলাও রান্না করব। তেলের সাথে ঘি দিয়ে দিচ্ছি, তারপর শাহি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে আমি ভালোভাবে ভাজবো। তারপরে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, মটরশুঁটিটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢেকে দিলাম। চুলাটা মিডিয়াম হিটে রাখবো। কাবাব বানানোর জন্য এখানে কাবাব মশলা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও দিতে পারবেন, টোস্ট বিস্কুটের গুঁড়া। তো আমার কাছে ব্রেড ক্রাম্ব আছে, এজন্য আমি ব্রেড ক্রাম্বই দিচ্ছি। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। এখন গোল গোল শেপ করে সবগুলো কাবাব বানিয়ে নিব। এইদিকে পোলাওটাও হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে মিশিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন কাবাবগুলো ভেজে নিব যতটুকু দরকার, আর বাকিগুলো সব ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে। সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে আসলাম। এখন আমরা সবাই মিলে খাবার খাবো।
আজকের খাবারের আয়োজন আমাদের আলহামদুলিল্লাহ। বিকালবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছি সবাই মিলে। আমাদের বাসা থেকে আরেকটু দূরে ডিপার্টমেন্টাল স্টোর আছে, তো এখানে আসলাম। আমার একটা ফ্লাওয়ার ভাস দরকার ছিল, কিন্তু এখানে তেমন একটা পছন্দ হয়নি। ওই শপটা থেকে বের হয়ে আমরা ফুচকা খেয়েছি। ফুচকা খেতে খেতে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এখন আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন।
এই তো বাসা চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে এখন যা যা এনেছি এগুলো সব গুছিয়ে রাখবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।